আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে 15টি স্কুল নির্মাণ করেছে তালেবান সরকার। 49তম আন্তর্জাতিক হজ সম্মেলনে অংশগ্রহণ করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে 15টি স্কুল নির্মাণ করেছে তালেবান নেতৃত্বাধীন ইমারতে ইসলামিয়ার সরকার। সোমবার বাখতার নিউজের খবরে একথা বলা হয়। এতে বলা হয়, দক্ষিণ পূর্ব আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতির লক্ষ্যে পাকতিয়া প্রদেশের 14টি জেলায় 15টি নতুন স্কুল ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। 192 মিলিয়ন আফগানি ব্যয়ে স্কুল ভবনগুলো নির্মাণ করা হয়েছে এবং সেগুলো স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আফগান শিক্ষামন্ত্রী মাওলানা হাবিবুল্লাহ আগা সহ বেশ কয়েকজন রাষ্ট্রীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে আফগান শিক্ষামন্ত্রী দেশটির ভবিষ্যতের জন্য শিক্ষার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, প্রয়োজনীয় সুযোগ সুবিধা সম্পন্ন নতুন স্থাপনাগুলো হাজার হাজার শিক্ষার্থীকে একটি নিরাপদ এবং উপযুক্ত শিক্ষা পরিবেশ প্রদান করবে। তিনি শিক্ষা খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইমারত সরকারের অব্যাহত প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন। শিক্ষার্থীদের স্নাতকোত্তর এবং ডাইরেক্ট ডিগ্রি সহ উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করেন। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী প্রতিযোগিতা করার জন্য তাদের চ্যালেঞ্জ জানানোর জন্য ধর্মীয় ও আধুনিক উভয় জ্ঞানের সমন্বয়ে সজ্জিত কারিকুলামে শিক্ষিত হয়ে ওঠা যুবকদের প্রয়োজন। আমি অভিভাবকদের তাদের সন্তানদের উভয় ক্ষেত্রেই সহায়তা করার জন্য অনুরোধ করছি। পাকতিয়ার শিক্ষা পরিচালক মাওলানা আব্দুল ওয়াকিল খালিদের মতে, প্রতিটি নতুন ভবনে 6টি শ্রেণীকক্ষ এবং একটি প্রশাসনিক অফিস রয়েছে। মাত্র 9 মাসে এসব ভবনের কাজ সম্পন্ন হয়েছে। আফগান সরকারের এই উদ্যোগকে প্রদেশটির শিক্ষাগত অবকাঠামো উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 49তম আন্তর্জাতিক হজ সম্মেলনে অংশগ্রহণ করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। সোমবার বাখতার নিউজের খবরে একথা বলা হয়। খবরে বলা হয়, জেদ্দায় অনুষ্ঠিত 49তম আন্তর্জাতিক হজ সম্মেলনে অংশগ্রহণ করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। দেশটির হজ ও ধর্মমন্ত্রী শেখ নূর মোহাম্মদ সাকিব আফগান সরকারের প্রতিনিধি হিসেবে এতে উপস্থিত ছিলেন। সম্মেলনে হজ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ শরঈ, আইনি ও বৈধ বিষয়াদি নিয়ে আলোচনা হয়। শরীয়ত ও চাহিদার আলোকে হাজিদের সুযোগ সুবিধা মূল্যায়ন ও উন্নত করার বিষয়ে আলাপ হয়, যেন হাজিরা সুষ্ঠুভাবে এই মহান ইবাদত আদায় করতে পারেন। সম্মেলনে আফগান হজ ও ধর্মমন্ত্রী হজ পরিষেবা উন্নত করার ও ধর্মীয় ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতির উপর জোর দেন। এছাড়া এতে অংশগ্রহণকারী মুসলিম বিশ্বের প্রতিনিধিরাও হজ বিষয়ে নিজেদের মতামত ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বিশ্বের নানান প্রান্ত থেকে আগত লক্ষ লক্ষ মুসলমানদের হজ যাত্রার অভিজ্ঞতা আরো সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশের মাধ্যমে সম্মেলনটি শেষ হয়। সংবাদ মাধ্যমের তথ্যমতে সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয়ের অধীনে এই বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে থাকে। মুসলিম বিশ্বের হজ বিষয়ক মন্ত্রী, কর্মকর্তা, আলেম ও প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করে থাকেন। শরঈ ও আইনি বিষয়গুলো ঠিক রেখে হাজিদের চাহিদা অনুযায়ী হজ ব্যবস্থাপনাকে আরো সুন্দর, সুশৃঙ্খল ও আরামদায়ক করতে এতে আলাপ আলোচনা করা হয়।